ঢাকা স্টেডিয়ামে আছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে বাংলাদেশে ম্যাচে বিজয়ের পরে নিশ্চয়ই সবাই খুব আনন্দে ভাসছে। আপনার কাছে জানতে চাই, কর্মকর্তা, সাধারণ দর্শকের প্রতিক্রিয়া এই মুহূর্তে কেমন দেখছেন, আমাদের জানাবেন। আজকে বাংলাদেশের একটা স্মরণীয় দিন। আসলে ভারতের বিপক্ষে যে জয়টা, অধরা জয়, 22 বছর পর একটা জয়, এই জয়টা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং বছরের শেষটাও বাংলাদেশ একটা বড় জয় পেয়েছে। এটা দলের মনোবলকে আরও বেশি তাদের মনোবল বাড়িয়েছে এবং এই জয়টা এই জন্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে এই জয় দিয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে একটা তৃতীয় স্থান তারা নিশ্চিত করতে পেরেছে এবং সেই সাথে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির যে সুযোগ সেটাও বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। তো এই ম্যাচটা আসলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে আগেই বাছাই পর্ব টপকানোর যে আশা সেটা আগেই শেষ হয়ে গেছে। তারপরে এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উত্তেজনাপূর্ণ ছিল, যেটা আমরা মাঠে দেখেছি। প্রায় 22,400 দর্শক আমরা স্ক্রিনে দেখেছি যে এই ম্যাচটি দেখতে এসেছিলেন দর্শকরা। এবং আমি যে কথাগুলো দর্শকদের সাথে কথা বলে জেনেছি যে তারা আসলে খুবই এক্সাইটেড। তারা আসলে তাদের একটা আক্ষেপ থেকে, মানে এই ম্যাচটিতে বাংলাদেশ জিততে পেরেছে এর জন্য তারা খুবই আনন্দিত, উৎফুল্ল। তাদের অনেকে তারা কথার ভাষা হারিয়ে ফেলেছিলেন। তবে তাদের একটা বড় আক্ষেপ থেকে গেছে যে হামজা চৌধুরী একটা গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন, সেই গোলটা হামজা চৌধুরী শেষ পর্যন্ত করা হয়নি, এই একটা আপসেট তাদের আক্ষেপ থেকে গেছে। আর একটা আছে যে জামাল ভুঁইয়া আসলে ভারতের বিপক্ষে যে অ্যাওয়ে ম্যাচটা ছিল, যেই ম্যাচে জামাল ভুঁইয়া খেলতে পারেননি, খেলানো হয়নি, এই ম্যাচেও হোম ম্যাচেও জামাল ভুঁইয়াকে মাঠে নামানো হয়নি। কোচ কাবেরের এটা আসলে তার প্ল্যানিংয়ে, এইটা আসলে দর্শকদের মনে কিছুটা তাদের মনে কষ্ট দিয়েছে। তারপর দিন শেষে মানে এই যে একটা মানে স্মরণীয় মুহূর্ত, ম্যাচে বাংলাদেশ জিততে পেরেছে, ভারতকে হারাতে পেরেছে, এই ব্যাপারটা আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। যে আসলে তারা যে এশিয়ান কাপ বাছাই পর্ব টপকানোর একটা দুঃখ থাকলেও এই ম্যাচটা জিতে তারা আসলে সেই দুঃখটা ভোলার চেষ্টা করতেছেন এবং তাদের আশা যে পরবর্তীতে বাংলাদেশ আগামী বছরে নিশ্চয় আরও ভালো খেলবে এবং আরও ভালো হবে। যেই দলটার প্রতি তাদের প্রত্যাশা বেড়েছে যে পরবর্তীতে বাংলাদেশ আরও আসলে যেই সাফল্যের যেই জায়গাগুলো বাংলাদেশের মিস্টেক করছিল সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ শিখে এবং ভালো একটা জায়গায় তারা আরও রেজাল্ট নিয়ে আসতে পারবে। আরেকটা বিষয় যে দর্শকদের যে বিষয়টা আমি আসলে একটা তারা বলছিলেন যে আসলে বাংলাদেশের ফুটবল বরাবরই জনপ্রিয়, প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে এই ফুটবল কর্মকর্তাদের বা তাদের আসলে যে স্টেডিয়ামের যে প্রবেশের বিষয়টা, এই ব্যাপারে আরেকটু ডিসিপ্লিন, আরেকটু গোছানো ব্যবস্থা যদি হয় তাহলে দর্শকরা আসলে সন্তুষ্ট হয়, এই ব্যাপারে তারা বলেছেন। তাই না? ধন্যবাদ আপনাকে।